আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলছেন রাশেদ খান। জানিয়ে দেব, সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামাতের ডক্টর তাহের। বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না বলছেন সার্জিস আলম। সর্বশেষ জানিয়ে দেব, গ্রামে গেলে বিদ্যুৎ ইস্যু আমাদের বিব্রত করে বলছেন সংসদে সরকার দলীয় এমপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে, এখন থাকছে বিস্তারিত। মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলছেন রাশেদ খান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে প্রচার করে তাকে বিতর্কিত করার মাধ্যমে সরকার প্রধানকে লক্ষ্যবস্তু বানানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। বুধবার 8 জুলাই সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এ ধরনের মন্তব্য করেন। ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ ও বন্ধু বিবেচনায় অনেকে বিতর্কিত করার চেষ্টা করছে। এর মূলে রয়েছে সুকৌশলে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করা। আমি বিভিন্ন টকশোতে বিরোধী পক্ষের মুখ থেকে এটাই শুনেছি যে মীর শাহে আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু। আমি বিষয়টি নিয়ে কনফিউশনে ছিলাম। গতকাল দেখলাম মীর শাহে আলম বিষয়টি পরিষ্কার করলেন যে তিনি প্রধানমন্ত্রীর চেয়ে বয়সে বেশ ছোট, কখনো একই সাথে স্কুল কলেজে পড়েননি, রাজনৈতিক সূত্র ধরেই প্রধানমন্ত্রীর সাথে তার সম্পর্ক। কিন্তু দেখেন কিভাবে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিবেচনায় টকশোতে মীর শাহে আলমকে আক্রমণের নামে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা করে বিরোধী শিবির। তিনি আরও লিখেন, হ্যাঁ, মীর শাহে আলম সরকারের প্রতিমন্ত্রী, দায়িত্বে থাকার কারণে তার সমালোচনা হওয়া খুব স্বাভাবিক। কিন্তু মিথ্যাচার ও সমালোচনা কি এক জিনিস? যেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উন্নয়ন বরাদ্দের তালিকায় গোপালগঞ্জ 7 নম্বরে এবং বগুড়া 16 নম্বরে, কিন্তু প্রচার করা হলো সবচেয়ে বেশি বরাদ্দ বগুড়ায় নিয়ে গেছে মীর শাহে আলম। তার কোনো ভুল থাকলে অবশ্যই সে সমালোচনা আমরা করব, কিন্তু সম্মিলিত মিথ্যাচারের পিছনে নিশ্চিত কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্র মূলত মীর শাহে আলমকে টার্গেট করে সরকারকে দুর্নীতিবাজ প্রমাণের জন্য অপচেষ্টা করা। শেষে তিনি লিখেন, আজকেও তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিরোধী দলীয় নেতা জামাতের আমিরের ঢাকা 15 আসনের উন্নয়নের জন্য আমিরের সাথেও সমন্বয় সভা করেছেন। ইতোপূর্বে উন্নয়ন করার জন্য আমিরের সাথে বিভিন্ন এলাকা প্রদর্শন করেছেন। এগুলোর জন্য বিরোধী দল তাকে বাহবা তো দূরে থাক, সারাক্ষণ ভিলেন বানাতে ব্যস্ত। তাদের চিন্তা হলো মীর শাহে আলমকে বিতর্কিত করতে পারলে বুঝি প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার মিশন সফল হবে। মীর শাহে আলমের পিছনে আওয়ামী লীগ ও তার দোসররাও সোচ্চার। এর কারণ হলো তিনি মাসখানেক আগে বলেছেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এসব কারণে বর্তমান বিরোধী দল ও পতিত স্বৈরাচারের দল সব একযোগে উঠে পড়ে লেগেছে। জানিয়ে দেব, সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামাতের ডক্টর তাহের। ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা 11 আসনের জামাতের ইসলামী সংসদ সদস্য ও বিরোধী দলীয় উপনেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার 8 জুলাই জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি ছাড়াও প্রধান বিরোধী দল বিএনপির 12 জন এবং জামাত ইসলামের 3 জন সদস্য স্থান পেয়েছেন। কমিটির বিএনপি মনোনীত সদস্যরা হলেন ঢাকা 2 আসনের আমানুল্লাহ আমান, লক্ষ্মীপুর 4 আসনের সংসদের হুইপ BM আশরাফুদ্দিন নিজাম, গাজীপুর 5 আসনের AKM ফজলুল হক মিলন, ভোলা 2 আসনের মোহাম্মদ হাফিজ ইব্রাহিম এবং নোয়াখালী 1 আসনের M মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে জামাত ইসলামের পক্ষ থেকে কমিটিতে যুক্ত হয়েছেন ঢাকা 4 আসনের সৈয়দ জয়নুল আবেদিন। উল্লেখ্য, সংসদীয় ব্যবস্থা সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত রাষ্ট্রীয় অর্থের ব্যয় নিরীক্ষা, আপত্তি এবং সরকারি হিসাবের জবাবদিহিতা নিশ্চিত করার কাজটি এই কমিটির এখতিয়ারভুক্ত। বাজেট পাশের পর সরকারি অর্থ যথাযথভাবে ব্যয় হচ্ছে কিনা, নিরীক্ষায় কোনো অনিয়ম ধরা পড়ছে কিনা এবং সেসব বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংস্থার জবাব পরীক্ষা নিরীক্ষা করাই কমিটির মূল দায়িত্ব। এবার থাকছে, বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না বলছেন সার্জিস আলম। আমরা আগামীর বাংলাদেশে আর নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেব না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, শেখ হাসিনা আমলে একটা রোগ ছিল, সবাই খারাপ, কিন্তু শেখ হাসিনা ভালো। আমরা আগামীতে এই রোগ হতে দেব না। বিএনপির অনেকেই খারাপ, কিন্তু তারেক রহমান তো ভালো। বুধবার 8 জুলাই বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বাস স্ট্যান্ড এলাকায় পদযাত্রা শেষে পথসভায় বক্তৃতাকালে সার্জিস আলম এই কথাগুলো বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে সার্জিস আলম বলেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগের নেতাকর্মীরা যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, চাঁদাবাজি করে, সিন্ডিকেট চালায়, মাদকের ব্যবসা করে,
আমার নিরপরাধ ভাইদের উপরে যদি জুলুম করে এই দায়ও আপনাকে নিতে হবে। আপনি কোনো দায় এড়িয়ে যেতে পারবেন না। পথসভায় জনসাধারণের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন, নেতা থেকে শুরু করে যে দলের কর্মী পর্যন্ত ভালো, যারা চাঁদাবাজি করে না, জমি দখল করে না, লুটপাট করে না, ক্ষমতার অপব্যবহার করে না, তাদের সঙ্গেই আপনাদের থাকতে হবে। আমরা চাই আপনারা ভবিষ্যতে আপনাদের এই বিবেকবোধটাকে কোন দলের কাছে আর বিক্রি করে দেবেন না। আপনারা বিবেকবোধটাকে কোনো দলের কাছে আর বন্ধক দেবেন না, কোনো মার্কার কাছে বন্ধক দেবেন না। একটা জিনিস শুধু মনে রাখতে হবে, এই বাংলাদেশে আপনার আমার ভোট, বাংলাদেশ কারা চালাবে সেই সিদ্ধান্ত নেয়। আমরা যদি অন্ধভাবে দাস হয়ে কোনো দল মার্কার সমর্থন করি, তাহলে আগামী বাংলাদেশে পরিবর্তন কোনো দিন সম্ভব নয়। পুলিশ সহ আইন শৃঙ্খলা সংক্রান্ত সব প্রতিষ্ঠানের গৌরব ও সম্মান ফিরিয়ে আনার আহ্বান জানান সার্জিস আলম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশ পুলিশ নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে, এই প্রতিষ্ঠানকে শেখ হাসিনা নিজে হাতে ক্ষমতায় রাখার জন্য ইচ্ছামতো অপব্যবহার করে। আমরা চাই বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে বাংলাদেশের আইন শৃঙ্খলার যত প্রতিষ্ঠান আছে, আপনারা আমাদের কাজের মধ্য দিয়ে আমাদের সেই গৌরব ও সম্মান ফিরিয়ে আনবেন ইনশাল্লাহ। মনে রাখবেন, প্রতিটা দল ক্ষমতায় থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে, কিন্তু আপনারা যদি বিবেকবোধ বিসর্জন দেন, পেশাদারি বিসর্জন দেন, তাহলে আপনি কোনোদিন বাইরে যা হোক না কেন নিজের বিবেকের কাছে, মনের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। সমাবেশে অন্যান্যদের মধ্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার সহ আরও অনেকে বক্তব্য দেন। সর্বশেষ জানিয়ে দেব, গ্রামে বিদ্যুৎ ইস্যু আমাদের বিব্রত করে, বলছেন সংসদে সরকার দলীয় এমপি। গ্রামে গঞ্জে বিদ্যুৎ এখন বড় ইস্যু। আমরা যখন এই গ্রামে যাই, এই ইস্যু আমাদের বিব্রত করে, অস্বস্তিতে ফেলে। বুধবার 8 জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের 21তম দিনে জামালপুর 3 আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এক সম্পর্ক প্রশ্নকালে এই কথা বলেন। এ সময় সংসদের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আমার নির্বাচনী এলাকা মোলান্দ মাদারগঞ্জ এই দুই উপজেলার পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা 43 মেগাওয়াট, বর্তমানে প্রাপ্তি হচ্ছে 27 মেগাওয়াট। অফ পিক আওয়ারের চাহিদা 38 মেগাওয়াট, সেখানে সরবরাহ করা হচ্ছে 25 মেগাওয়াট। ফলে গড়ে 34 থেকে 38% লোডশেডিং হচ্ছে। এই পরিস্থিতি কবে থেকে কবে নাগাদ উত্তরণ সম্ভবপর এবং কবে নাগাদ আমরা আমাদের নির্বাচনী এলাকায় বিদ্যুতের গ্রাহকদের আশ্বস্ত করতে পারবো, লোডশেডিংয়ের হাত থেকে পরিত্রাণ দিতে পারবো? জবাবে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ময়মনসিংহ এলাকায় ট্রান্সমিশন লাইনে সমস্যা রয়েছে, এজন্য আমরা ট্রান্সমিশন লাইনের প্রকল্প গ্রহণ করেছি। ট্রান্সমিশনের জন্য বড় বড় টাওয়ার করতে হয়, কিন্তু জমির মালিকরা মামলা করে স্থগিতাদেশ দিয়েছেন, এজন্য এতদিন ট্রান্সমিশন লাইন স্থাপন করা যায়নি।